করেছি ওই বিবি পবিত্র রমজান মাসে রোজা রাখবো, তবে শুনে রেখে দাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বিবি আমার আল্লাহ বলেছে পবিত্র রমজান মাসে কেউ যদি আগে থেকে নিয়ত করে নেয়, আমার আল্লাহ বলতেছেন মরার পরে তাকে জান্নাতে দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু পরিদের বিবি বাবা নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, বাবা তাহাজ্জুদের নামাজ পড়তো, সব কিছু করতো বাবা, কিন্তু পরিদের বিবি আপনার কিনা স্বামীর সঙ্গে আপনার খিচখিচ করে আপনার কথা বলতো, স্বামীকে দেখতে পারতো না, স্বামীর সাথে ভালোবাসা ছিল না। বাবাজি মুসলমান ভাইরাও, একদিন দুদিন তিন দিন বাবা আপনার চলে যায়, বাবাজি ফরিদের বিবি দুনিয়া থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পর গ্রামের মানুষেরা বলল, আল্লাহ গো, এত সুন্দর মহিলা, যেই মহিলা পর্দাতে ছিল, যেই মহিলা নামাজ পড়তো, যেই মহিলা রোজা করতো, যেই মহিলা সব রকমের ভালো কাজ করতো, এই মহিলা দুনিয়া থেকে বিদায় নিল। হযরতে ফরিদ তিনি বাবা দুই চোখের পানি ঝরা কান্না করে, আল্লাহ গো, আমার এত মহব্বতের বিবি, আল্লাহ আমার বিবি আমার সাথে মহব্বত করে নিতে কি হয়েছে? কিন্তু ফরিদ বলছে, আল্লাহ গো, আমার বিবিকে আমি তো মহব্বত করেছি। বাবাজি মুসলমান ভাইরাও, সমস্ত গ্রামের মানুষেরা জানাজার নামাজ আপনার পড়ে নিলেন। পড়ে নেওয়ার পর সে মহিলাকে কবরে দাফন করা হলো। দাফন করার পর বাবাজি হযরত ফরিদ এশার নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করেছেন। যেই নামাজে আপনার তাহাজ্জুদ পড়তে পড়তে আপনার যায় নামাজে শুয়ে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফরিদকে বলছো, ফরিদ তোমার বিবি নামাজ রোজা হজ যাকাত সব করতো, কিন্তু তোমার বিবিকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ স্বপ্ন তো বলতেছে কাকে কাকে গো? হযরতে ফরিদ। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নেক বান্দা। সকাল হলো, চিন্তিত যে আল্লাহ আমার বিবি নামাজ রোজা পর্দা সবই করতো, আবার জাহান্নামে যাবে কিসের জন্য? একদিন চলে গেল, কিন্তু হযরতে ফরিদ প্রত্যেকদিন আপনার ফজর নামাজের পর বিবির কবরের কাছে যে চোখের পানি ঝরিয়ে কান্না করে, আল্লাহ গো, যেই বিবি আমার এত মহব্বতের বিবি ছিল, সেই বিবি আমাকে আজ ছেড়ে চলে গেল। বাবাজি এইরকম কি আপনার ফজর নামাজের পর কবরের কাছে আপনার কান্না করতো, কবর খান জিয়ারত করতো। বাবা একদিন চলে গেল, দ্বিতীয় রাত্রিতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো ফরিদ তোমার বিবিকে জাহান্নামে যেতে হবে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, মানুষজনকে অনেক খাওয়াচ্ছে, অনেক বাবাজি আপনার দোয়া খায়ের করতেছি, তবু বাবা একই স্বপ্ন দেখে যায়। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে ফরিদ আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করি, আল্লাহ গো, আমার বিবি তো কোনো খারাপ কাজ করে না, তাহলে আমার বিবিকে কেন জাহান্নামে দেওয়া হবে? বাবাজি মুসলমান ভাইরাও, আবার ফরিদ আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে বিছানায় ঘুমিয়ে গেল। আমার আল্লাহ বলছে, ফরিদ তোমার বিবি সবই করত, কিন্তু ফরিদ গো, তোমার বিবি অন্তর থেকে তোমাকে মহব্বত করতো না, সব সময় খিচখিচ করে তোমার সঙ্গে ঝগড়া করতো, সব সময় তোমাকে দেখভাল করতে পারতো না। সেই কারণের জন্য তোমার বিবিকে জাহান্নামে দেওয়া হবে। তার নামাজও কবুল হয়নি, তার রোজাও কবুল হয়নি, তার পর্দাও কবুল হয়নি, তার হজ যাকাত কিছু আপনার কবুল হয় না। হযরতে ফরিদ সকালবেলাতে উঠে বলছে, আল্লাহ গো, আমার বিবি আমার মহব্বত না করার কারণে জাহান্নামে যাবে। আমি স্বামী হয়ে এটা চাই না, আমি স্বামী হয়ে এটা চাই না। বাবা হযরতে ফরিদ সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, কি এমন কাজ করলে পরে আমার বিবি জান্নাতি হবে? হবে না? সুবহানাল্লাহ। হযরতে ফরিদ 3 নম্বর রাত্রিতে যখন আরাম করতেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নতে বলতেছে, ফরিদ তোমার বিবিকে যদি জান্নাতি বানাতে চাও, পবিত্র রমজান মাসে 60 জনকে ইফতার করাতে হবে। জোরে বলো, এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। পবিত্র রমজান মাসে 60 জনকে ইফতার করাতে হবে। ও
বাবাজি মুসলমান ভাইয়েরা সোনামানিকেরাও আপনাদেরকে বলে যায় পবিত্র রমজান মাসে কোন রোজাদার মানুষকে যদি এক গ্লাস যদি পানি পান করান আমার নবীজি বলেছে কাল কিয়ামতের ময়দানে তাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ফরিদ তিনি আপনার কি করেছেন পবিত্র রমজান মাস যখন আসলো আসার পরে বাবাজি এক রমজান চলে গেল, দুই রমজান চলে গেল, তিন রমজানে 60 জনকে বাবা দাওয়াত করেছে। বলো গো ভাইরা তোমরা সকলে আমার বাড়িতে ইফতার করতে আসবাও। আমি তোমাদের সকলকে দাওয়াত করলাম। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও হযরত ফরিদ তিনি আপনার কি করেছেন দাওয়াত করার পর সকলকে ইফতার করার আয়োজন করেছে। বাবা এখন ইফতার করাটা হয়ে গেল। এখন ফরিদ বলতেছে গো আমার ভাইরাও তবে শোনো গো তোমাদেরকে ইফতার করার একটা হলো নিয়াত। আমার বিবি যে অন্ধকার কবরে চলে গেছে আমার বিবির জন্য দোয়া করে দাও আমার বিবি যেন জান্নাতি হয়ে যায়। জোরে বলেন। এখন গ্রামের মানুষেরা বলছে এ ফরিদ তোমার বিবি তো ঘরে পর্দা থাকতো, তোমার বিবি তো নামাজ পড়তো, তোমার বিবি তো কোরআন পড়তো, তোমার বিবি তো ভালো কাজ করতো, তবু আমার কাছে এত দোয়া চাইছো কেন? সমস্ত রোজাদার মানুষদের কাছে দোয়া চাইছো কেন? ফরিদ বলছো গো ভাইরা গো আমার বিবি সব করেছে একটার জন্য জান্নাতে যেতে পারছে না। বলে কিসের কারণে? বলে আমার স্ত্রী আমাকে সব সময়তে মোহাব্বতের কথা বলতো না, আমার সঙ্গে সব সময় ঝগড়া করতো, আমাকে দিল থেকে ভালোবাসতো না, তারই জন্য ভালোবাসা মোহাব্বত না করার কারণে আমার সঙ্গে ঝামেলা ঝঞ্ঝট করার কারণে দুঃখ দেওয়ার কারণে আমার বিবি জান্নাতে যেতে পারছে না। তারই জন্য তোমাদেরকে ইফতার করিয়া আমার বিবিকে জান্নাতি বানাতে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান এ সোনামানিকেরা আপনাদেরকে বলতে চাই রে বাবা সমস্ত রোজাদার মানুষ যখন আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ গো ফরিদের বিবিকে জান্নাতি বানিয়ে দাও, ফরিদের বিবিকে জান্নাতি বানিয়ে দাও। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও যেরকম ভাবে দোয়া করলেন হযরত ফরিদ তারাবির নামাজ পড়ার পর বাবাজি তাহাজ্জুদ নামাজে আপনার মাশগুল হয়ে গেলেন। তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে আপনার যায় নামাজে ঘুমায়া গেল। আল্লাহ বলছো গো ফরিদ ফরিদ তোমার বিবিকে জান্নাতি বানায়া নিয়েছে। এটা জোরে হবে না সুবহানাল্লাহ। জান্নাতি বানায় নিয়েছে, জান্নাতি বানায় নিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও যখন বাবাজি কথা বলেন হযরত ফরিদ আল্লাহর কাছে আপনার শুকরিয়া আদায় করলে বলে আল্লাহ আমার বিবি জান্নাতি, আমার দিলটা খুশ হয়ে গেল। আমি তাই মায়েদেরকে বলতে চাই গো মা নামাজ পড়ো, রোজা করো, হজ যাকাত সবই করো, আগে স্বামীর মোহাব্বতের দরকার আছে না নাই? মোহাব্বতের দরকার আছে। ওগো মা যেটুকু স্বামীর সঙ্গে কথা বলবেন একটু ভাবনা চিন্তা করে কথা বলবেন। কোন যদি স্ত্রী স্বামীকে দুঃখ দিয়ে যদি কথা বলে দেয় আর ওই স্বামীর চোখ দিয়ে যদি পানি বাড়িয়ে যায় আল্লাহর আরশে পর্যন্ত কেঁপে যায়। তাই মায়েদেরকে বলি ও মা কারো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখবেন। স্বামী স্ত্রীর মধ্যে আপনার মোহাব্বত রাখলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক মা বোনদেরকে দেখা যায় বলে বলে হ্যাঁ গো তোমাকে বিয়ে করে আমি শান্তি পেলাম না, তোমাকে বিয়ে করে আমি কষ্ট থাকলাম। ও মা এই কথা কখনো ব্যবহার করবেন না। এই মহিলা যে মহিলা গেল বাবাজি যদি স্বামীকে তিনটা কথা সব সময় যদি বলে ওই মহিলা মরার পরে জাহান্নামে যেতে হবে। কি গো বুঝতে পারছেন তো? জি এই মা খালা আপনাদেরকে বলতে চাই স্বামীকে তিনটা কথা কখনো বলতে যাবেন না। এক নম্বর হচ্ছে বলে স্বামী গো আপনাকে বিয়ে করে আমি কোনো শান্তি পেলাম না, এই কথা বলা মাত্র আমার আল্লাহ পর্যন্ত আপনার নারাজ হয়ে যায়। খবরদার এই কথা কখনো বলবেন না। আর একটা মহিলারা এরকম কথা বলে তোমার মতন ছেলেকে আমি বলে বিয়ে করেছি, অন্য মহিলা হলে বিয়ে করতে হবে, এই কথা বলে না? বলে কি বলে না? এই কথা যে মহিলা বলবে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। 3 নম্বর কোন স্ত্রী যদি স্বামীকে যদি বলে স্বামী গো ও স্বামী
আপনি এটা করে বেড়াচ্ছেন, সেটা করে বেড়াচ্ছেন, কিন্তু সন্দেহর চোখে যদি দেখে তো ওই মহিলাকে মরার পর জাহান্নামে যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তাই আপনাদেরকে বলতে চাই, ও যুবক ভাই, আর ফ্রি ফায়ার পাবজি খেলিও না, আর গুনার কাজ করিও না। ইসলামের ভিতরে কিছু শিক্ষা অর্জন আছে, তোমরা সে শিক্ষাগুলো অর্জন করো। আজ অনেক যুবকের আপনার ফ্রি ফায়ার পাবজিতে পাগলা, সবাই মোবাইলে পাগলা। এখনকার আমার মা বোনেরাও বাবা মোবাইল নিয়ে পাগলা, ঠিক কিনা বলেন? সবাই মোবাইল নিয়ে ব্যস্ত রে বাবা, আটকারা বাটকারা 1 কেজি 2 কেজি সবাই মোবাইল নিয়ে ব্যস্ত বাবা যে মুসলমান। এই কারণের জন্য দুনিয়াটা ধ্বংস হচ্ছে রে বাবা। এ সোনা মানিকেরা, ও ভাই, তা আপনাদেরকে বলতে চাই, গোসলের ফরজ ঠিকভাবে 3টা জেনে নাও। আর যদি সঠিকভাবে গোসলের ফরজ না করো, তোমাকে নাপাক হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আর আমার আল্লাহ বলছে, কোন ব্যক্তি যদি নাপাকের অবস্থায় মাটির উপরে বেড়ায়, মাটি বাবা হাও হাও করে কান্না করে। আল্লাহ বলছে, ওকে মাটি তুই কান্না করছিস কেন? মাটি তখন বলে, আল্লাহ গো, আমার প্রতি বান্দাটা নাপাক গায়ে শুধু দোলা বাড়াতেছি। মাটি বলে, আল্লাহ আমি সহ্য করতে পারছি না। আমার আল্লাহ তখন বলে, মাটি রে, তোর কাছে তো একদিন যাবে, ডান দিকের হার বাম দিকে করবি, বাম দিকের হার ডান দিকে করবি, আটার মতো তাকে পিছায়া দিবি। সেই দিন বুঝবে নাপাক অবস্থা থাকা কত বেদনা। কি গো মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। যেহেতু আপনাদের কবরের পাশে বাবা জালসাও, তা আপনাদেরকে ইয়াদ করে দিচ্ছি বাবা, সবাইকে একদিন মরতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা, তোমরা দুনিয়াতে অল্প হায়াত পাওয়ার পর তোমরা দুনিয়াতে কত রকমের গুনার কাজ করলাও, কত রকমের তোমাদের রক্তের গরম দেখালাও। আল্লাহ বলছে, বান্দা তোমাকে একদিন কবরে আসতে হবে, কোন কবরের মাপ নাই, কবর সবার জন্য আপনা অপেক্ষা করতেছে। বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা, মানুষের যখন মরণের টাইম হয় বাবাজি, 4 জন ফেরেশতা তার কাছে সব সময় থাকে। কজন ফেরেশতা? আপনাদেরকে বললাম না যে রুচি কিভাবে আমাদের আসে। জি, একজন মানুষ যখন মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়ে, তো ওই মৃত্যু ব্যক্তির কাছে 1টা না 2টা না 4টা ফেরেশতা তার কাছে হাজির হয়। কটা গো? জি, 4টা ফেরেশতা আপনার এক জায়গাতে হাজির হয়। একজন ফেরেশতা বলে, গো আল্লাহর ফেরেশতা, কি ব্যাপার আপনার এই জায়গাতে দাঁড়িয়ে কেন? তখন একজন ফেরেশতা বলে, গো আল্লাহর নেক বান্দা, আপনার নিঃশ্বাসকে বন্ধ করা হয়েছে। কোন পৃথিবীর কোণা থেকে আপনার নিঃশ্বাস ধরে পাওয়া গেল না, নিঃশ্বাস বন্ধ করা হয়েছে। এই কথাটা বলে ফেরেশতারা আপনার চলে যায়। আর একজন ফেরেশতা বলে, আল্লাহর নেক বান্দা, তবে শুনো গো, তোমার দুনিয়াতে তোমার জন্য পানি খুঁজে পাওয়া গেল না, সারা পৃথিবীর জায়গাতে ঘুরলাম, পানি কোন জায়গায় পেলাম না, তোমার জন্য পানিও বন্ধ করা হয়েছে। আর একজন ফেরেশতা আপনার বলে, বলো গো আল্লাহর বান্দা, আপনার দুনিয়াতে কোনো খাবার নাই, খাবারও বন্ধ করা হয়েছে, কোন জায়গাতে খাবার পেলাম না, কোন জায়গাতে খাবার পেলাম না। বাবাজি এইরকম 3 জন ফেরেশতা বলে আপনার চলে যায়। 4 নম্বর ফেরেশতা বলে, হে আল্লাহর নেক বান্দা, আর তোমার দুনিয়াতে হায়াত নাই, কোন জায়গায় হায়াত পেলাম না, কোন জায়গাতে হায়াত পেয়ে গেল না। এখন সিদরাতুল মুনতাহা একটা বাবাজি সোনালী কালারের গাছ আছে, ওই গাছটাতে বাবাজি একটা পাতাতে যার নাম লেখা থাকবে, ওই পাতাটা ঝরে পড়ে যায়, তখনই তার মরণের টাইম হয়ে যায়। ও বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, মরণের সময় কত রকমের আপনার কত রকম মনে করে, কিন্তু বাবারে এ সোনা মানিক, যখন মরণের টাইম যখন চলে আসে, আল্লাহ গো আমি কেন নামাজ পড়লাম না, আল্লাহ গো কেন আমি রোজা করলাম না, আল্লাহ গো কেন ভালো কাজ করলাম না, আল্লাহ গো কেন আমি নেকির কাজ করলাম না। মরণের সময়তে বাবা সবাই তখন বুঝতে পারে, কবরে যখন যায় তখন আরো বুঝতে পারে। তাই যুবক ভাইরা আপনাদেরকে বলতে চাই, আপনারা নামাজ পড়েন 5 ওয়াক্ত, কে কে একটু হাত তুলে দেখেন। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়ে? লজ্জা না ভাই, নামাজ সবাইকে পড়তে হবে না, হয় না? কি পড়েন আপনারা? আচ্ছা বলতো, জুম্মা কে কে পড়ে? জুম্মা নামাজ পড়েন না? কি গো, জুম্মার নামাজ পড়েন কি? একটা হাত তুলেন না।
সপ্তাহে একদিন যেন মাছ ধরা বন্ধ থাকে, আর ওই দিনে জানে আমার ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরত দাউদ আলাইহিস সালাম তিনি কি করলেন, বেরাদর ইসলাম সমস্ত তিনার উম্মতদেরকে ডাকলেন। ডাকার পরে বলছে, এই উম্মতেরা শোনো, বনি ইসরাইল কওমের যারা মানুষ ছিল তাদেরকে বলে, শোনো তোমরা শনিবারের দিন ইবাদত করতে আসবে আমার কাছে, আল্লাহর ইবাদত করব। শনিবারের দিন কেউ মাছ ধরতে যাবে না। কিছু কিছু ব্যক্তি মানলো, কিছু কিছু ব্যক্তি মানলো না। বাবাজি এক সপ্তাহ তারা মাছ ধরলো। তারপর সপ্তাহে আবার দাউদ আলাইহিস সালাম বললেন যে তোমরা কেউ মাছ ধরতে যেও না শনিবারের দিন, অতপক্ষে শনিবারের দিন কেউ মাছ ধরবে না। আর যত দেখতে শনিবারের দিন বেশি মাছ লাফাচ্ছে, আর মানুষের বদলো বলে শনিবারের দিনে মাছ ধরবো, অন্য দিন ধরবো, কিন্তু শনিবারে ধরবো। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, এই বনি ইসরাইল কওমের মানুষেরা শোনো, তোমরা যদি মাছ ধরতে যাও তাহলে তোমাদের একটা শরীরে বিপদ হতে পারে, যা হবে দেখা যাবে। তারা জোর জবরদস্তি আপনার মাছ ধরতে গেছে শনিবারে। বাবা যে মাছটা ধরেছে বাজারে বিক্রি করে অনেক টাকা পয়সা লাভবান করেছে, রাত্রে বেলা আপনার বিছানায় ঘুমিয়ে গেছে, সবাই বান্দর হয়ে গেছে। বান্দর বান্দর, তাহলে আল্লাহর হুকুমকে মানলো না, তার জন্য কি হলো, বান্দর হয়ে গেল। তা আমি আপনাদেরকে বলছি নামাজ পড়েন, নামাজ যদি না পড়েন তো বাড়িতে বরকত হবে না, নবীর আশিক হতে পারবেন না। যে আল্লাহর হুকুম মানুন। আমরা যে বলতে চাই, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাঁশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। জানা যায় শরিক হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরিক হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এবার আমি মায়েদের একটু ওয়াজ করব। এ মা কালা ও সোনামানিকেরাও, ওগো মা জননীরাও, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত মারিয়মের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত মা হাওয়ার মতো নারী হও, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও, মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি জীবন কোনদিন বাবা এক ওয়াক্ত নামাজ কাজা করতে নাও, আর আমাদের ঘরের মা বোনেরা জীবন কোনদিন সিরিয়াল কাজা করে না। এদিকে মায়েরা ভালো, সিরিয়াল কি মানে তাইতে বুঝে না।
বুঝে এদিকে সিরিয়াল নাই আমি জানি তো বাবা জি মুসলমান এ সোনা মানিকেরাও তাই মাদেরকে বলতে চাই ও মা জননীরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনার মত নারী হন তাইলে মা গো মা মরার পরে জান্নাতি হবেন এ বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা জি সম্মান দিয়েছেন আমার আল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ একদিন ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি একদিন ধুলা মাটি নিয়ে আপনার খেলাধুলা করতেছে একদিকে আপনার বেশি ধুলো একদিকে আপনার কম ধুলো ইমামে হাসান বলতেছে আমি বেশিটা নিব ইমাম হোসেন বলছে না আমি বড়টা নিব ইমাম হাসান বলছে না আমি বড়টা নেব বাবাজি দোনো ভাই বলছে ভাই তাহলে এক কাজ করো চলো আমার মায়ের কাছে চলো মায়ের কাছে ফয়সালা নেব কে বড় কে ছোট জোর হবে না কে বড় কে ছোট এখন ইমাম হাসান ইমাম হোসেন আসার পরে বলছো গো মা জননী আমাদের দুই ভাইয়ের মধ্যে কে ছোট কে বড় বলো নাও তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ও বেটারা হঠাৎ করে তোমরা এই কথা প্রশ্ন করতেছো কেন বলে আমরা জানতে চাই আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দেন এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবছে আল্লাহ গো এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে বলে না এরকম বলা যাবে না এখন খাতুনে জান্নাত বলছো গো বেটারাও তোমরা এক কাজ করো তোমরা সিলেট আর পেন্সিল নিয়ে এসো তোমাদের দুই ভাইয়ের নাম লিখতে লাগাও যিনি নাম লিখে জমা করবে সেই হবে বড় ইমাম হাসান ইমাম হোসেন সিলেট পেন্সিল আসার পর দুই ভাইয়ের নাম লিখতে শুরু করলেন লিখতে লিখতে বাবা একসঙ্গে লেখা বাবা শুরু করেছে আবার একসঙ্গে লেখাটা বন্ধ করেছে বন্ধ করার পর বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মা গো আমরা দুই ভাই একসঙ্গে লেখা শেষ করেছি এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ওগো বেটারা গো তোমরা দুই ভাই সমান জোর বলেন না সুবহানাল্লাহ এত কো বলতেছে হে খোদা হাসান হোসেন হে খোদা হাসান হোসেন করতেছে বয়ান কার বড় শান ইমাম হাসান হাসান মা ফাতেমা বলে বেটারা শোনো না কি প্রশ্ন আছে তোমরা বলো না বলো না বলো না এ খোদা হাসান হোসেন করতেছে বয়ান কার মদের শান ইমাম হোসেন হাসান মা ফাতেমা বলে বেটারা শোনো না তুই ভাই সিলেট পেন্সিল আনো না আনো না আনো না মা ফাতেমা বলে বেটারা শোনো না দুবাই সিলেট পেন্সিল আনো না যার নাম আগে লেখিবে জমা করিবে যার নাম আগে লেখিবে সে জমা করিবে তার বড় শান ইমাম হোসেন হাসান মা ফাতেমা বলছে ও বেটারা তোমরা দুই ভাই সমান জোরে বলেন এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা আপনার ফয়সালা কেমন কেমন লাগলো চলবে না दोनों भाई की करलें टुक 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 করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন ও আব্বা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো আমার বেটারাও হঠাৎ করে এই প্রশ্ন কেন বলে আব্বা গো আপনি বলেন আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবতেছে বলে আল্লাহ গো আমার দুই বেটার মধ্যে কাকে বড় কাকে ছোট বলবো কোন বেটা ছোট বড় বলা যাবে না তবে একটাদের পরীক্ষা করা হোক তাইলে পরে
বোঝা যাবে। এখন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বেটারা শোনো, তোমরা এক কাজ করো, ওই দেখো একটা ডালিমের গাছ দেখা যায়, বেদানার গাছ দেখা যায়, ওই বেদানার গাছ থেকে দুটা বেদানা নিয়ে আসো, আর ওই বেদানা থেকে দানাগুলো ছড়িয়ে নাও। ওই দানাগুলো যে আগে গোনা শেষ করবে সেই হবে বড়। বেদানা নিয়েছেন, দানা ছড়ালেন, দুই ভাই গন্তে শুরু করেন, গন্তে একসঙ্গে গোনা শেষ। জোরে বলো সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলো, এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে আব্বাজান আমরা তো একসঙ্গে গোনা শেষ করেছি। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বেটারা তোমরা দুই ভাই সমান। ও আব্বা, আপনার ফয়সালা কেমন কেমন লাগতেছে, আপনার ফয়সালা কেমন কেমন লাগতেছে। এখন আমরা যাব নানাজির কাছে, নানা যেটা ফয়সালা দিবে ওটাই হলো সঠিক ফয়সালা। জোর বলেন। এখন ইমাম হাসান ইমাম হোসেন বাবা টুক 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 করে আপনার চলতে লেগেছে, চলতে বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে যখন আপনার পৌঁছালেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, গোনা যান আপনার কাছে একটা ফয়সালা আনতে এসেছি। তখন আমার নবী মুস্তাফা বলছে, গো আমার নওয়াজে রাসূলেরাও, কি ফয়সালা? বলো, নানা গো, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো নাও। তখন আমার নবী বলতে, আল্লাহ গো, এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে, আমি কাউকে দুঃখ কষ্ট দিতে পারবো না। আমার নবী বলছো, নওয়াজে রাসূলেরা তোমরা দুই ভাই দুই দিকে বসে যাও। দুই ভাই দুই দিকে বসে গেলেন। বসে যাওয়ার পরে আমার নবী বলতে, গো আবু বকর, একটা আপেল নিয়ে এসো। আপেল নিয়ে আসা হলো, বেশি আধখান করে আপেলটা কাটা হলো, একটা ফাঁকে আছে বেশি, একটা ফাঁকে আছে কম। আমার নবী বলতেছে, এই নওয়াজে রাসূলেরা আসমানের দিকে উড়িয়ে দিব, উড়িয়ে দেওয়ার পরে যার দিকে বড় আপেলের ফাঁকটা পড়বে সে হবে বড়, আর যার দিকে কম আধখান আপেলটা পড়বে সে হবে ছোট। আমার নবীজি বেশি আধখান করে আপেলটাকে কেটে দিয়া আসমানের দিকে আপনারা চালায়া দিলেন। চালায়া দেওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও জিবরিল গো, আর সিদরাতুল মুনতাহায় থাকো না, যাও আপেলটাকে ধরো আর সমান সমান কেটে দুই ভাইয়ের ভাগে ফেলো। আল্লাহর হুকুম হলেন, হযরত জিবরিল আমিন কি করলেন, আপেলটাকে ধরে সমান সমান কেটে ইমাম হাসানের দিকে একটা ফাঁক করলো, ইমাম হোসেনের দিকে একটা ফাঁক করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই জয়নাতে বাবা আমার নবীজির কাছে নিয়ে এসেছে, বলো কোনা জান, দেখেন আমাদের মধ্যে কে বড় কে ছোট। এখন আপেলগুলো দেখতে যে দুটো সমান, আমার নবী তো গায়েবের সংবাদদাতা নবী, তিনি তো জানেন। তখন বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী বলতে, গো আমার নওয়াজে রাসূলেরা তোমরা দুই ভাই সমান। জোরে বলে, নানা গো, কেমন করে আপনি বুঝলেন দুই ভাই সমান? তখন আমার নবী বলছে, গো নওয়াজে রাসূলেরা, আচ্ছা বলো না, আপেলটাকে সমান সমান কেটেছিলাম না বেশি আধখান করে কেটেছিলাম? ইমাম হাসান হোসেন বলতেছেন, নানা যান আপনি বেশি আধখান করে কেটেছিলেন, আমরা তো দেখলাম, কিন্তু এখন কোনটা দেখতেছো? বলো, নানা গো, দুইটা তো সমান সমান। ও আমার নওয়াজে রাসূলেরা তোমরা দুই ভাই সমান, এটা আমার আল্লাহর ফয়সালা। জোরে বলেন, এটা আমার আল্লাহর ফয়সালা। আমার নবীও বলতেছে, গো ইমাম হাসান ইমাম হোসেন তোমরা দুই ভাই সমান, এটা আমারও ফয়সালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন তিনি টুক 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 করে বাবা খাতুন জান্নাতের কাছে গেলেন। আমার মা ফাতেমা বলছো, গো আমার বেটারাও তোমার নানাজি কি ফয়সালা দিয়েছে বলো না? ইমাম হাসান হোসেন বলছেন, মা গো, তুমি যে ফয়সালা দিয়েছো নানা ওই ফয়সালা দিয়েছে। জোরে বলেন, কি জোরে হবে না? খাতুনে জান্নাত বলছেন, ও গো ইমাম হাসান ইমাম হোসেন, তবে শোনো গো, আমার ফয়সালা তোমার আব্বার ফয়সালা তোমার নানার ফয়সালা আমার আল্লাহর ফয়সালা হলো সমান ফয়সালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরই নাম হচ্ছে খাতুনে জান্নাত। তাহলে আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না? জি, যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে আল্লাহর ইবাদত ছাড়া কিছুই বুঝতেন না।
স্বামীর সেবা ছাড়া কিছুই বুঝতেন না, পর্দা ছাড়া কিছুই বুঝতেন না। আর আমাদের ঘরের মা বোনেরা সিরিয়াল ছাড়া কিছু বোঝে না। কি গো ঠিক না? এই ঠিক কিনা? সিরিয়াল চলছে দুমদারাকা। এখন তো বাবা যে টিভিতে উঠে গেছে, এখন মোবাইলে সিরিয়াল চলছে। কি বলবো বাবা যে মুসলমান সোনা মানিক, এখন মহিলাদের পক্ষ যদি এখন বলতে যায় কিনা বলে বক্তা ভালো লাগে, ঠিক না? কিন্তু যারা সত্যিকারের খাতুনে জান্নাতের মতো নারী হবে তারা বলছে হ্যাঁ বক্তা ঠিক আছে, হক কথা বলবো। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো এই মহিলাদেরকে খাতুনে জান্নাতের মতো যেন নারী বানিয়ে নাই। জোরে বলুন আল্লাহ মাবিন। বাবাজি এই খাতুনে জান্নাতকে সম্মান আল্লাহ কত দিয়েছেন আরেকটা ঘটনা আপনার সম্মুখে তুলে ধরবো। চলুন আগে চলুন। তাই কো বলতেছে ও মদিনার, চলবে গজাল চলবে? শুনতে রাজি আছেন? যাদের দিলে তো নবীর মহব্বত ভরা তারাই তো গজালের পাগলা। জোরে বলে জি। এখন আজকে তো গজাল পড়া ছেড়ে দিয়েছে, আবার জীবন শুধু জ্বালাছে। তাই একটা মাঝে মধ্যে বলতে না ঘুম ভাঙবে না। তাই কো বলতেছে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ঠিক কিনা বলে? ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, ভাবি আমি সারা কোণে কখন যাব সেখানে, সহে না আমার প্রাণে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। জোরকান সুবহানাল্লাহ। ও মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। ঠিক না? এটা জোরে বলেন না। ও মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। দেহ নাই পাখারে সাথে নাই টাকারে, কেমনে যাব আমি সেখানে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে। জোরকান সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই বাবা ও মা কালা শুনেছেন মা রাতে বেলা মা জননীরাও একদিন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু বান্ধবী ছিল, ইহুদি বান্ধবী। কি বান্ধবী? ইহুদি বান্ধবী। এক ইহুদির বিয়ে। তখন ইহুদিদের মধ্যে বলে চলো আমাদের বান্ধবী তো ছিল খাতুনে জান্নাত, চলো তাকে দাওয়াত করব। আর দাওয়াত করে তাকে ভরা লোকের সামনে অপমান করব। ইহুদি নারীগুলো মনে মনে ছলনা করছে, চলো দাওয়াত করব, খাতুনে জান্নাত ছিঁড়ে ছিঁড়ে কাপড় পরে খানা খেতে ভরা লোকের সামনে অপমান করব। ওই নারীগুলো এক পা দুপা করে খাতুনে জান্নাতকে বাবা দাওয়াত
করার জন্য চলে গেল। যাওয়ার পরে আমার নবীকে বলতেছে, বলো গো নবীজি আপনার ছোট কন্যা আছে? বলে হ্যাঁ আছে। তো ঘরের ভিতরে যাও। বাবা ইহুদি নারী গেল, এক পা দুপা করে আপনার ঘরের ভিতরে প্রবেশ করেছে। এক খাতুনে জান্নাত, তবে শোনো গো তোমার দাওয়াত থাকলো। বলে কিসের? বলে আমার বিয়ে, তুমি দাওয়াত খেতে যাবো। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বোনেরা আমি এইরকম ভাবে দাওয়াত কবুল করতে পারবো না। বলে কেন? আমার আব্বা হুজুরকে জিজ্ঞাসা করতে হবে। আমার আব্বা হুজুর যদি দাওয়াত কবুল করতে বলে তাইলে করব, আর যদি না করতে বলে আমি করতে পারবো না। এখন খাতুনে জান্নাত ঘর থেকে বেরিয়ে এসে বলছে, আব্বা জান গো, ওগো আব্বা জান, আমার বান্ধবীরা এসেছে আমাকে দাওয়াত করার জন্য। আব্বা জান আমি কি দাওয়াত কবুল করব নাকি? ও আব্বা জান একটুখানি বলুন। আমার নবী বলছে, বেটি ফাতেমা যাও দাওয়াতটা কবুল করে নাও। আপনারা হয়তো বলবেন যে হুজুর ইহুদির বাড়িতে খাতুনে জান্নাত খানা খেতে গেলে কেন? আরে বাবা কেন গেল এটা তো একটু পরে বুঝতে পারবেন বাবা। এখন আমার নবী মুস্তাফা বলছে, বেটি যাও দাওয়াতটা কবুল করে নাও। এখন বাবা তার বান্ধবীদের সামনে এসে বলছে, ওগো বান্ধবীরা ঠিক আছে তোমাদের দাওয়াত আমি কবুল করলাম। এখন ইহুদি নারীগুলো বাড়ি থেকে বিদায় করে রাস্তাতে বলতে বলতে যাচ্ছে, বলে খাতুনে জান্নাত যেমনই আসবে তেমনই তাকে অপমান করব। এই তাদের মনে ছিল না। এখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এশার নামাজ পড়ে নেওয়ার পর কিছুক্ষণ পর তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রাত্রিতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে লেগেছে। বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো সকাল হলে পরে আমাকে ইহুদিদের বাড়ি, ইহুদি নারীদের বাড়ি খানা খেতে যেতে হবে, দাওয়াত খেতে যেতে হবে। কিন্তু আল্লাহ গো আমার কাছে সেরকম তো ভালো কোনো পোশাক নাই। আল্লাহ আমার তো কোনো ভালো পোশাক নাই। আল্লাহ গো আমাকে একটা ভালো পোশাক যদি ব্যবস্থা করে দিতেন আমি বড় আনন্দিত হতাম। আর দেখবেন বাবা মা বোনেরা যত সাজে তত মজা লাগে দেখতে। আমার মা বোনেরা দেখবেন বাবা যত নতুন কাপড় থাকুক না কেন, ডিজাইনের জামা পেলে পরে আবার একটা কেনার জন্য ছটফট ছটফট করে। কি করে না? কি করে না? অনেকজন করে বলে, আব্বা এ দেখেন অমুক জন আমাকে বেটু অমুক জামা লেছে আমাকে কিনে দেব। মানে চোখে ঘুম নাই জি। আর যতগুলি বাবা যে ঈদের সময় মেয়েরা কাঁদে সব চোখে আপনার দূরবীনতে আপনার সার্চ করে দেখবেন প্রত্যেকটা মেয়েদের চোখের পানিতে বাজে সমস্ত জামার কান্না সব। বুঝেছেন না জি? এদিকে খাতুনে জান্নাত দোয়া করছেন গভীর রাত্রিতে, এদিকে হযরত বেলাল আযান দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। খাতুনে জান্নাত বলছে, আল্লাহ গো আপনি রাত এত ছোট বানিয়েছেন, আমার ইবাদত করে মন ভরল না। আর আমাদের ঘরের মা বোনেরা ঈশার নামাজ পড়তে গিয়ে বাবা 14 বার ঢুলে ঢুলে মারে। ঢুলে না? 4 রাকাত ঈশার নামাজে 4 রাকাত নিয়ত করেছে পড়ছে, ওই ঢুলে ঢুলে বাজে ক রাকাত পড়লো, হ্যাঁ ক রাকাত পড়লো রে, 2 রাকাত না 4 রাকাত ভুলে গেছি। বাবা মুসলমান যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কবির রাত্রিতে বাবাজি বলতেছে, বলে আল্লাহ আল্লাহ গো আপনি ছোট রাতটাকে এত ছোট বানিয়েছেন, আল্লাহ আমার ইবাদত করে মন ভরল না। ফজরের নামাজ আদায় করলেন খাতুনে জান্নাত, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো রব্বুল আলামিন আমাকে যদি একটা পোশাকের ব্যবস্থা করে দেন, আমার বান্ধবীদের বাড়ি দাওয়াত খেতে যাব। এদিকে ফজর নামাজ যখন সমাপ্ত হলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি সিজদাতে মাথা নত করে আছে। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি করলেন? বাবাজি নবী আমার নামাজ পড়ে হুজরা মুবারক থেকে এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়ির কাছে হাজির হলো। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি দরজা খটখট করে আওয়াজ দেয়, বলে বিটি ফাতেমা আমি তোমার আব্বা এসেছি, বিটি দরজা খোলো। এখন হঠাৎ করে বাবাজি দরজা খুলে আব্বা জানো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, গো বিটি ফাতেমা
ও বেটি ফাতেমা, আমি তোমার কাছে ফজর নামাজের পর আমি দুটার জন্য এসেছি। এখন মা ফাতেমা বলছে, আব্বা জান কি কারণ জন্য বলেন? আমার নবী বলছে, বেটি ফাতেমা, ছোটবেলাতে যখন তুমি বিছানায় আরাম করতে, ওগো বেটি ফাতেমা, ফজর নামাজের পর আমি তোমার শরীরটাকে সঙ্গে সঙ্গে দেখতাম। তখন মা ফাতেমা বলছে, আব্বা কেন? তখন আমার নবী বলতে, জগো আব্বা নবী আমার বলছে, গো বেটি ফাতেমা, তোমার শরীরটা সঙ্গে সঙ্গে দেখতাম এই কারণে জান্নাতুল ফেরদাউসের খুশবু পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বেটি ফাতেমা, বহুদিন পর তোমার শরীরটা একটু শুনতে এসেছে জান্নাতুল ফেরদাউসের খুশবু নেওয়ার জন্য। আর দ্বিতীয় নাম্বার হলো তোমার জন্য একটা পোশাক এনেছি। জোরে বলেন। খাতুনে জান্নাত বলছে, আব্বা জান আপনি আমার জন্য কবে পোশাক বানিয়েছেন? আমার নবী বলছে, গো বেটি ফাতেমা, এই পোশাক কোন দুনিয়ার মার্কেটের পোশাক নয়, এই পোশাক হলো জান্নাতুল ফেরদাউসের পোশাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। না জোরে হবে না সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। এর জোর হবে না? আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে ওই সোনার মদিনা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। জোরকান সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দীরা আগে নবীকে মহব্বত করো, নিজের বিবি আওলাদ পাড়া পড়শি থেকে বাবা আগে নবীকে মহব্বত করতে হবে। নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উমারে ফারুকের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় ইমাম হাসান ইমাম হুসাইনের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত আব্দুল্লাহ আনসারীর মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় বাবাজি মুসলমান হযরতে বেলালের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় গাউসে পাকের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় খাজা মঈনুদ্দিনের মতো করো। যারা হবে না, নবীকে যদি মহব্বত করতে হয় নিজামউদ্দিন আউলিয়ার মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় এ বাবাজি মুসলমান ভাইরাও মাসলাকে আলা হযরতের মতো করো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে মানুষ বলে মৌলভী সাহেব আর নামাজ পড়লাম না তো কি হয়েছে, আমাদের ঈমান আকীদা ঠিক আছে। আরে বোকা, ঈমান আকীদা ঠিক আছে তো নামাজটা পড়বে কে? কি গো মনে যায় না আমাদের ঈমান ঠিক আছে মরার পর জান্নাত যাবে। ওরে বাবা, বাপের ঘরে জান্নাত তো মরলে জান্নাত পাবে। জি এই কথা বলে কি বলে না? খবরদার এই কথা ব্যবহার করিয়েন না।
জি আল্লাহ বলতেছেন যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে তার ভিতরে নামাজও কি ঠিক নাই। যে এই যে আমরা বাবাজি জলসা করে বেড়াচ্ছি, যে আজ আপনার এখানে আসলাম, কাল হাওড়া জেলা চলে যাব, আমাদের সফর, আমরা এখন মুসাফির ব্যক্তি, আমাদের জন্য 2 ওয়াক্ত নামাজ, কাসরার নামাজ। জি তো বাবাজি মুসলমান, নামাজ কাউরের জন্য কি মাপ আছে? একটু জোরে বলেন না। নামাজ কাউরের জন্য কি মাপ আছে? কাউরের জন্য নামাজ মাপ নাই। বাবাজি মুসলমান, নামাজ সবাইকে পড়তে হবে, আর নামাজ যত পড়বেন নবীর সঙ্গে তত মহব্বত হবে, জোরে বলে। জি আর নামাজ যদি ভিতরে না থাকে, যতই তুমি যাহা কিছু করো না কেন, তোমাকে শয়তানে পাকড়াও করবে, আর শয়তানে তোমাকে যদি পাকড়াও করে দেয় তো নামাজ থেকে তোমাকে বঞ্চিত করে দিবে, নামাজ পড়তে দিবে না, রোজা করতে দিবে না, ভালো কাজ করতে দিবে না। তাই বাবাজি মুসলমান, তো নবীকে মহব্বত করার আগে আমাদের সকলকে বাবাজি মুসলমান নবী মুস্তাফাকে চিনতে হবে, এবং আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। চলো মহব্বত কাকে বলে আপনাদের সম্মুখে বলবো। একদিন আমার নবী মুস্তাফা এক রাস্তা দিয়ে হেঁটে আসছেন, এক খেজুরের গাছে 2 বাচ্চাকে এক ইহুদি বেঁধে রেখেছে। আমার নবীজি 1 পা 2 পা করে গিয়ে ওই বাচ্চা দুটোকে বলছে, তোমাদেরকে খেজুরের গাছে কে বেঁধেছে? বাচ্চা দুটো হাও হাও করে কান্না করে বলছে, নবী গো, ওগো দয়ার নবীজি, আমার আব্বা এত গরিব ঠিক মতো খাবার পেয়ে খেতে পাই না, আমরা 2 ভাই রাস্তা দিয়ে আসছিলাম, 2টো খেজুর পড়েছিল খেজুর গাছের নিচে, আমরা 2 ভাই খেয়েছি। অমনি ইহুদি আমাদেরকে দড়ি দিয়ে খেজুরের গাছে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি 2 চোখের পানি বাবা ঝরিয়ে ঝরিয়ে বাবা কান্না করতে 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 বাবা মসজিদে নববীতে গেলেন। হযরত ওমর ফারুক বলছেন, নবী গো, ওগো দয়াল নবীজি, কি ব্যাপার, আপনাকে কেউ গালিগালাজ করেছে না আপনাকে কেউ মারধর করেছেন? নবী গো, একবার বলে দিন, আমি তার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেব। নবী গো, একবার শুধু বলুন, আপনাকে কেউ কিছু বলেছে কিনা? আমার নবী মুস্তাফা বাবা কথা বাবাজি বলেন লো। আমার ওমর ফারুক বলছে, বলে নবী গো, আপনার জন্য জীবন দিতে রাজি, একবার শুধু নামটা বলে দেন। আমার নবী মুস্তাফা আপনার নাম বলেন দাও। ওমর ফারুক কার নাম বাবা, যে ওমর ফারুক এক রাস্তা দিয়ে হেঁটে গেলে বাবা আপনার 40 দিন ইবলিস শয়তান হাঁটতে পারে না, তারই নাম ওমর ফারুক। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর ফারুক কার নাম বাবা, তিনি 26 বছর বয়সী নবীজির গর্দান কাটার জন্য গেছিল। আমার নবী মুস্তাফার চেহারা মোবারকের দিকে যখন তাকিয়েছে, আমার নবী বলছে, আল্লাহ গো, ওমর আসতেছি, ওমরকে আমার বন্ধু বানাতে চাই। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবী মুস্তাফার গর্দান কাটার জন্য যখন হাজির হলেন, আমার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখার পর হাত থেকে তলোয়ার পড়ে গেল। ওমর ফারুক একই বাক্যে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারই নাম বাবা ওমর ফারুক। ওমর ফারুক কার নাম, যিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন বাবা, তিনি কোরআন হাদিস খুলে খুলে বিচার করতেন, ইনার নাম হলো ওমর ফারুক। জোরে বলেন। আর আমাদের সমাজে বিচার হয় বাবা মুখ চিনে চিনে। কি গো, আমি হক কথা বলি বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলতেছেন, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাই বাবাজি মুসলমান সোনামানিক আপনাদেরকে বলতে চাই, বাবা এই যে নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা সমস্ত সাহাবীরা করেছেন, তারাও জান্নাতি হয়েছেন। জোরে বলেন। আমরা যদি নবীকে মহব্বত করতে পারি তো জান্নাতি না? জান্নাতি না? জি। আজ আমাদের বাবা যে নামাজ পড়ছি, বিচারে বসছি, বাবা যে বিচার রায় দিচ্ছে কি, একজন বড় লোকের ছেলে বাবা অন্যায় করেছে, গরিবের ছেলে অন্যায় করেছে, বিচারে ঘুরছে বাবা গরিবের দিকে, বড় দিকে, মানে বড় লোক যারা টাকা পয়সা বলা, হ্যাঁ, তাদের দিকে বিচার ঘুরে না বাবা। আল্লাহর কোরআন তো সেটা বলে না, বড় লোক গরিব ছোট বলে তো আপনার কোনো খত নাই, বিচার একই হবে, বড় লোক বলে কোনো খত নাই। কিন্তু ওমর ফারুক তিনি বিচার করতেন কেমন বাবা, যে মদিনার রাষ্ট্রপতি ছিলেন, যখন কোনো মানুষ অন্যায় করত, ওমর ফারুক হাদিস কোরআন খুলে খুলে সঠিক বিচার দিতেন, তার নাম হচ্ছে ওমর ফারুক। জোর হবে না সুবহানাল্লাহ?
দেখেন দুজন মহিলা বাবাজি উমারে ফারুকের কাছে এসেছেন। এই এদিকে মন দেন জি, উমারে ফারুকের কাছে দুজন মহিলা এসেছে। একজন মহিলার কাছে পুত্র সন্তান আছে, আর একজন মহিলার কাছে বাবাজি কন্যা সন্তান আছে। দুজন মহিলা বলছে পুত্রটা আমার, মানে কন্যা সন্তানটা কোন মহিলা নিতে চাই না। এখন দুজন মহিলা বলছে বিচারক চল বিচার করব। বলে কোথায়? তিনি হলেন মদিনার রাষ্ট্রপতি, তিনার নাম হচ্ছে উমারে ফারুক। জোরে করুন সুবহানাল্লাহ। দুজন মহিলা উমারে ফারুকের কাছে এসে বলছে হুজুর আমরা বিচার নিতে এসেছি। বলে কি বিচার? বলে হুজুর গো এই মহিলাটা বলতেছে এই পুত্র সন্তানটা আমার, আমিও বলতেছি আমার, কিন্তু হুজুর গো কন্যা সন্তানটা কেউ নিতে চায় না, কন্যাটা কেউ বুঝতে চায় না। কিন্তু উমারে ফারুক বলছো গো বোনেরা তোমরা এক কাজ করো, তোমরা এক কাজ করো, দুজন মহিলা দুই ঘরের ভিতরে চলে যাও, যাওয়ার পরে তোমাদের স্থান থেকে তোমরা এক নয় দু নয় 10 ফোঁটা করে দুধ বের করো। দুজন মহিলাকে দুই ঘরে ঢুকে দিলে, একটা করে হাতে বাটি দিলেন, বলে তুমি এই ঘরে যাও, আর এই মহিলাকে তুমি এই ঘরে যাও, দুজনের স্থান থেকে 10 ফোঁটা করে দুধ বের করো, আমার কাছে নিয়ে এসো। বাবাজি মুসলমান দুজন মহিলা ঘরের ভিতরে গেলেন, স্থান থেকে 10 ফোঁটা করে আপনার দুধ বের করলেন। এখন উমারে ফারুক কাছে জমা করলেন। বলে হুজুর সহি বিচার চাই। ওগো উমারে ফারুক আপনি কি কোরআন হাদিস খুলে বিচার করেন? আজকে আমরা দেখতে চাই আপনি কেমন বিচার করেন। এখন বাবাজি উমারে ফারুক বিচারটা সঠিক করার জন্য আবার কোরআন খুললেন। কোরআন খোলার পরে বাবাজি এখন আপনার ওজনটা মাপবে। এখন ওজন মাপতে গেলে তো আবার দাড়ি পাল্লার দরকার। বাবা সে সময়তে দাড়ি পাল্লা ছিল না। উমারে ফারুক কোরআন সাত করলেন। কোরআন সাত করার পর দাড়ি পাল্লা তৈরি করলেন। দাড়ি পাল্লা যখন তৈরি করা হলো, দুজন মহিলার স্তনে দুধ গোলাপ মাঝি দুই পাল্লাতে আপনার রাখা হলো। একটা হলো ভারী, একটা হলো পাতলাও। আমার আপনার উমারে ফারুক বলছে গো মহিলা যার ডান দিকে ছিল এই মহিলা বলতেছে, বলে হুজুর ওটা আমার। বলে এই দুধটা হলো পাতলা, তোমার কাছে রাখো। বাম দিকে যেটা ছিল বলে দুধটা হলো গাঢ়, তোমার দিকে রাখো। এখন উমারে ফারুক বলতেছে মহিলা আমি সঠিক বিচার দিতেছি। দেখো যার দুধ হবে পাতলা তার হবে কন্যা আপনার কিনা কন্যা সন্তান, যার দুধ হবে গাঢ় সে পাবে পুত্র সন্তান। জোর কন্যা সুবহানাল্লাহ। বাবাজি যার বাবা কন্যা সন্তান ছিল সে বলতেছে হুজুর এটা আমার পুত্র সন্তান নয়, যার কাছে কন্যা ছিল ওটা হচ্ছে পুত্র, আর কন্যাটা হলো বাম দিকের মেয়েটার। কিন্তু বলে হুজুর গো আমার পুত্রর প্রতি বেশি লোভ, কন্যার প্রতি লোভ নাই। হুজুর গো আপনার কাছে আসার পরে বুঝে গেছি যে উমারে ফারুক কোরআন হাদিস কুলে কুলে সঠিক বিচার করে। এরই নাম হলো বাবা উমারে ফারুক। জোরে করুন সুবহানাল্লাহ। সেই উমারে ফারুক নবীকে বলছে নবী গো আপনাকে কে কি বলেছে বলুন, আমি তার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেব। আমার নবী মুস্তাফা বাবা কথা বলতেছে নাও। আমার নবী মুস্তাফা দুই চোখের বাবা পানি মুবারক করে জড়িয়ে জড়িয়ে কান্না করতেছে। বাবা হযরত আবু বকর সিদ্দিক বলছে নবী গো ও গো দয়াল নবীজি কে আপনাকে কি বলেছে আমাদেরকে একটুখানি বলুন। নবী আমার কথা বলছেন না। হযরত আবু তালহা বলছে নবী গো আপনার কি হয়েছে বলুন না। আমার নবী মুস্তাফা কোন সাহাবীর সঙ্গে কথা বলে না বাবা। হযরত জুবাইর বলছে বলে নবী গো আপনার কি হয়েছে বলুন না, আপনি এত কান্না করছেন কেন? আমার নবী মুস্তাফা কোন সাহাবীর সঙ্গে কথা বলে না। আমার নবী বলছে গো সাহাবীরা তবে শুনো গো, আমার চোখের পানি যদি বন্ধ কেউ যদি করতে পারে আমার জামাই উসমান গনি ছাড়া কেউ পারবে না। এটি জোর হবে না সুবহানাল্লাহ। উসমান গনিকে খবর দাও। উসমান গনিকে খবর দিলেন, টুকটুক টুকটুক করে নবীর দরবারে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এত কান্না করছেন কেন গো নবীজি? আমার নবী বলছে গো উসমান গনি তুমি হচ্ছে আমার জামাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ধন দৌলতের মালিক বানিয়েছে, টাকা পয়সার মালিক বানিয়েছে। এ উসমান গনি তুমি যদি আমার চোখের পানি বন্ধ করতে চাও
যাও, ওই যে রাস্তা দিয়ে আসছিলাম একটা রাস্তাতে খেজুরের কাছে দুটো বাচ্চা বাঁধা আছে, যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চা দুটোকে না নিয়ে আসবে আমার নবী বলছে গো ওসমান গনি আমার চোখের পানি বন্ধ হবে না। জোর বলেন না সুবহানাল্লাহ। মোহাব্বত কাকে বলে দেখেন জি, আমরা শুধু টাকা পয়সা জমি জায়গায় চিনলাম, নবীর মোহাব্বত চিনলাম না। কি গো আমার কথা কি বুঝতে পারছেন বাপ? একটু হ্যাঁ কিনা বলেন না জি। এখন ওসমান গনি তিনি কি করলেন, ইনি কে নবীজি? তিনি হচ্ছে বাবাজি নবী মুস্তাফার জামাই। আমার নবী মুস্তাফার দুই কন্যার সঙ্গে বিয়ে দিয়েছিলেন হযরত ওসমান গনির সাথে, তার জন্য তিনার টাইটেল হয়েছে হযরত ওসমান জুন নূরাইন। যেরকম সুবহানাল্লাহ। এখন টোটো করে ওসমান গনি ইহুদির কাছে গেছে, এই ইহুদি তুমি নাকি একটা খেজুরের গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছো? বলে হ্যাঁ। ওসমান গনি বলতে বলো খেজুরের গাছের দাম কটা গালি বাও? ইহুদি বলতেছে আমি খেজুরের গাছ বিক্রি করব না। বলে কেন করবে না? বলে করব না। এখন আবার ওসমান গনি বলতে চাই ইহুদি তোমাকে খেজুরের গাছ বিক্রি করতে হবে। ইহুদি বলে করব না। আবার ওসমান গনি বলছে করতে হবে। এখন ওসমান গনি বলছে আরে ইহুদি রে, একটা খেজুরের গাছের পরিবর্তে তুই যা চাবি তোকে তাই দিয়ে দেব। এখন ইহুদির লোভ হয়ে গেছে। ওসমান গনি একটা জমি ছিল 100 বিঘা জমির দাগ বাবা, ওই 100 বিঘা জমির ভিতরে বাবা অনেক খেজুর গাছ লাগা ছিল। এখন ইহুদিটা বলছে আরে ও ওসমান গনি তোমার 100 বিঘা জমির দাগ আছে, যেই জমিতে খেজুরের গাছ লাগা আছে সমস্ত খেজুরের গাছ আমাকে দিতে হবে। একটা খেজুর গাছ লাওয়ার কারণে ওসমান গনি বলছে আরে ইহুদি যাও আমি তোকে সেটাই দিয়ে দিলাম, সেটাই দিয়ে দিলাম। ইহুদি বলছো ওসমান গনি গো কি ব্যাপারে একবার বলতে তুমি 100 বিঘা জমির ভিতরে যত খেজুর গাছ ছিল সব খেজুর গাছ আমাকে দিলা কেন? তখন বাবা ওসমান গনি বলতেছে ওরে ইহুদি রে, ইহুদি তোরা তো নবীর মোহাব্বত বুঝিস না, তোরা তো নবীর ভালোবাসা বুঝিস না, তোরা তো নবীকে চিনিস না। আরে শোনো রে, আমার জমি জায়গা টাকা পয়সা খেজুরের বাগান থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। জোরে হবে না সুবহানাল্লাহ। এখন 100 বিঘা জমির ভিতরে যতগুলো খেজুর গাছ ছিল সব খেজুর গাছ ইহুদিকে দিল একটা খেজুর গাছ কেনার জন্য। জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা হলাম করতে কি করতে, আমরা তো এমনি তো বলি যে ভাই মাদাস পাঁচাটা দেন, তো কেউ নাই। যে ওসমান গনি তিনি 100 বিঘা জমির দাগের ভিতরে যত খেজুর গাছ ছিলেন আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানি বন্ধ করার কারণে একটা খেজুর গাছ কেনার কারণে সব খেজুর গাছ ইহুদিকে দিয়ে দিল। এখন বাবা যে মুসলমান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি দোনো বাচ্চাকে নিয়ে বাবা টুক টুক করে আমার নবী মুস্তাফার কাছে গেলেন। যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই দেখেন আপনার কাছে বাচ্চা দুটো আমি হাজির করে দিলাম। আমার নবী মুস্তাফা বলতে গো ওসমান গনি আমি জানতাম গো এই কাজ আমার ওসমান গনি ছাড়া কেউ পারবে না। জোরে বলেন। এখন বাচ্চা দুটোকে নবীজির সম্মুখে বসিয়েছে। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরা ঝরা কান্না করতেছে। বাচ্চা দুটো বলছে নবী গো আপনি এত কান্না করবেন না গো নবী। আমার নবী বলছে গো বাচ্চারা গো তোমরা কতদিন ধরে খাও নাই? বাচ্চা দুটোকে দেখে বলছে নবী গো আমার আব্বা এত গরিব গো নবী, আমাদেরকে ঠিক মতো দুই বেলা আমরা খাবার খেতে পাই না নবী গো, 7 দিন ধরে অরাহারাজি। আমার নবী বলছে ওসমান গনি যাও তোমার খেজুরের বাগান থেকে এক জুড়ি খেজুর এনে দাও, আমি বাচ্চা দুটোকে খেজুর খাওয়াতে চাই। ওসমান গনি গেলেন একজনই খেজুর নিয়ে আসলেন। আমার নবী মুস্তাফা একটা করে খেজুর তুলছে বাবা, আর দোনো বাচ্চাকে একটা একটা করে খেজুর খাওয়াতেছে। আর বাচ্চা দুটো দুই চোখের পানি জড়ায়া কান্না করতে লেগেছে। আমার নবী বলছে গো বাচ্চারা তোমরা কান্না করছো কেন? তোমাদের সম্মুখে এক জুড়ি খেজুর এনে দিয়েছে, তোমরা পেট ভরে খাও। কিন্তু বাচ্চা দুটো বলছে নবী গো আপনার মতো দরদি নবী দুনিয়াতে আর কেউ হবে না। এই নবীকে মোহাব্বত করো, এই নবীকে ভালোবাসো, এই নবীকে মোহাব্বত করলে বাবা জান্নাত
হয়ে নাও, দুনিয়ার বাবা নেতার পেছনে পেছনে যেও নাও। যেই নেতার পেছনে থাকলে পরে তুমি জান্নাত পাবে, যেই নেতার পেছনে থাকলে বাবা কাল কিয়ামতের ময়দানে আরাম সুখে জান্নাত পাবে। ওই নবীজির মহব্বত করো, মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি হওয়া। আমার কথা বুঝতে পেরেছেন? যে উসমান গনি নবীকে এত মহব্বত করতেন, একটা খেজুর গাছের পরিবর্তিতে কি করলো? 100 বিঘা জমির ভিতরে যত খেজুর গাছ সব খেজুর দিল। এটাই তো বলে মহব্বত, ভালোবাসা। জোরে বলেন জি, এটাই তো মহব্বত, ভালোবাসা। তাহলে বাবা যে মুসলমান, আজ আপনাদের এই এলাকার ভিতরে মাদ্রাসা চলছে না? চলছে না? চলছে তো।